আগে বাবা মায়ের সেবা, আদি গুরু পিতা মাতা, আদি গুরু। তা আদি গুরু পিতা মাতা ছেড়ে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেজনা নরকে মজে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে তা সেজনা কি করে? নরকে মজে। গুরু ছাড়া মানে গুরু হচ্ছে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেন। গু শব্দে অন্ধকার, রু শব্দে। তাহলে দেখুন সেই অন্ধকার পথ থেকে যিনি আলোর পথ নিয়ে যান, মানে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু। ইনি হচ্ছে আদি গুরু। যদি পিতা মাতা হয় তাহলে আমার সেই পিতা মাতাকে আগে আশ্রয় করতে হবে, তারপরে ভগবান ধরতে হবে, সরাসরি ভগবানের কাছে গিয়ে নয়। তো আচ্ছা, আজকে আমার মহাপ্রভু তাই জীবকে শিক্ষা দিল যে শোনো, তোমরা বিলম্ব করো না, এমনি করে হরিনামের খেলা করো, আর হরিনামের খেলা করতে করতে যেটা জগৎ ছেড়ে চলে যেতে। তাই এই বলে আজকে যখনই প্রণাম করেছে মায়ের চরণে, মায়ের একটা স্বভাব আছে বদন পানে যায়, বাবা কি আনলি আমার জন্য? কোন মা বলে গো, ও খোকা আমার জন্য কি এনেছিস, দে তো একটু খাই, শাড়ি পরে একটু গয়না পরে কি এনেছিস, দে না। কোনো মায়ের আবদার এমন আছে, আমার জন্য শাড়ি এনেছিস তো? দেখো পুজোর সময় অনেক 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 বউরা কি করে, অনেক ঝগড়া বিবাদ বাঁধায় না, কিন্তু মা কোনোদিন ঝগড়া করেছে আমার শাড়ি নেই, আমার গয়না নেই কেন? কারণ শত দুঃখ কষ্টের মধ্যে থেকে মা সন্তানের মঙ্গল চায়। তাই তার মায়ের কাছে মায়ের কোনো আবদারই থাকে না, একটু ভালোবাসার দাবি থাকে। তবে সেই মা এবার দেখো সচি রানী কি করছে, যখন ঘরে ফিরেছে নিমাই, তখন মা ছুটে এসে নিমাইয়ের বদন পানে থাকে, যেটা এই জাগতিক জগতের সংসারের মায়েদের মন থেকে আসে। সন্তান সারাদিন দন্তে ঘরে ফিরেছে, মা কিন্তু আহাহারে কি মুখটা শুকিয়ে গেছে, তো সারাদিন বুঝি কিছু খাওয়া হয়নি। হ্যাঁ এগো বলে মায়েরা, ছেলেরা বাইরে থাকলে মায়েরা কেমন বলে? আরে বোঝা যাবে না, এখন একটু অনুভব কম হয়। কেন? কেউ কারো অবস্থানে থেকে কারো কষ্ট বা সুখটা বুঝতে পারে। সুখ বলো আর দুঃখী বলো, এই জগৎ সংসারে কেউ কারো অবস্থানে না গেলে পরে বুঝতে পারবে। প্রমাণ যে বাবার আদরটা কেমন, এটা কিভাবে বুঝি? এত টাকা দিচ্ছে, মোবাইল কিনে দিচ্ছে, সাইকেল কিনে দিচ্ছে, মোটর সাইকেল কিনে দিচ্ছে, কিন্তু তবুও যেন মন ভরছে। কিন্তু বাবার যে কতটা কষ্ট হচ্ছে এটা আমরা কখনো ভাবি না। এটা কখন অনুভব হবে? যেদিন আমরা বাবা হব, যেদিন আমরা মা হব, সেদিন বুঝতে পারবো যে আমার সন্তানের জন্য আমি কি করছি, কিন্তু সন্তান আমার বুঝছে না। ঠিক মনে পড়বে আমিও তো এমনটা করেছি। তাহলে মনের পরিবর্তন হতে কত সময় লাগে না তো? কিন্তু আমরা বুঝি কিন্তু মানি না, তাই না? জানি বুঝি কিন্তু মানি না। যে আমি একদিন বাবার কোলে এসেছি, আমি বাবার জন্য মানে বাবার কাছে বায়না ধরেছি, বাবা মা এটা দিয়েছি সেটা দিয়েছি। সেই বাবা বুড়ো বয়সে যদি বলে বাবা দে না 50টা টাকা, আমি একটু হরিবাসরে যাই, দূর টাকা নেই আমার কাছে, দে না একটু সাধু সঙ্গে যাই, একটু ঘুরতে যাই, টাকা নেই। কিন্তু বলো তুমি তো ছাড়ছিলে না, দে না বাবা, দে না বাবা, আর 2 টাকা দাও না, দাও। এমন কান্না করেছি, বায়না ধরেছি, বাবা দিতে বিষয়। এই বিষয়গুলো মনে পড়ে যাবে তখন। তাই কি বলেছে নকুল কুমার বিশ্বাস যে গানটা গেয়েছিল, হ্যাঁ কি বলেছিল? একটা গান আছে না, আমরা তো বুড়ো বয়সে বাবাকে একটু কষ্ট দেই, তাই না? কারণ একটাই, আম পাকলে লাগে মিঠা আর মানুষ পাকলে লাগে। আম পাকলে তো বেশ খেতে মিষ্টি লাগে, কিন্তু মানুষগুলো পাকলে আর ভালো লাগে না। কারণ একটাই, মানুষ বুড়ো হয়ে গেলে খুব ঝামেলা মনে হয়, জঞ্জাল। গায়ের গন্ধ হয়, কাপড় চোপড় যেন গন্ধ হয়, শরীরের যেন রূপ নেই, রস নেই, গন্ধ নেই, তো আর ভালো লাগে? রূপর গন্ধ এসব না দেখে ভালো লাগে। তাই তখন আমরা কি করি, জঞ্জাল হয়ে যাই, ঝামেলা হয়ে যায়। কিন্তু একবার ভেবেছো, যাদেরকে জঞ্জাল মনে হচ্ছে ওই জঞ্জালের অবস্থানে আমিও একদিন যাবো। তাই কি বলেছিল নকুল কুমার বিশ্বাস, বলেনি চাকরি নেই বুড়ো বাবা, বসে বসে খাচ্ছে খাওয়া, তাই বলে তাকে অপমান করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, ভালো করে দেখো ভেবে
সময় আসবে কোমর চলবে না, তোমরা একদিন বলো দৃষ্টি চলবে না, কানও শুনবে না। সেদিন কি মনে হবে? ভেবে দেখো, একদিন আমার হবে, তাই না? ভালো করে দেখো ভেবে, তুমিও একদিন বুড়ো হবে। সেদিন তোমার ছেলে তোমায় সম্মান করবে না, সেদিন তোমার ছেলে তোমায় সম্মান করবে না। তাহলে কি করতে হবে বোঝা যায়? কি সুন্দর, আমার এত ভালো লাগে এই গানটার কথা, যে সত্যি এত বাস্তবমুখী গান। দেখেন কিভাবে যারা লেখেন এত জ্ঞানী। বাবার মনে কষ্ট দিও না, ও ছেলেরা। শুধু ছেলেদের বললে হবে না, ছেলেদের মগজ ধোলাই করে খায়। ও বৌমারা, বৌমারা তো চলে গেছে, কয়েকজন আছে তাই না? এই যে বৌমা, এই যে বৌমা নতুন নতুন বউ, এরা তো একদিন বউ হবে, তাই বৌমাদের আবার ভালো করে শুনতে হবে। শ্বশুরের মনে কষ্ট দিও না, শাশুড়িকে কি পোড়া ভাত পোড়া মাছ, হ্যাঁ? শাশুড়িকে কষ্ট দিও না, চাকরি নেই বুড়ো বাবা বসে বসে খাচ্ছে, খাবার নাই চাকরি নেই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে। বাবার মনে কষ্ট দিও না, কষ্ট দিও না। তাহলে এবার আজকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, হাত তুলি। না না, খালি শুধু গানলেও বল, নিজের মাথায় হাত দিন না। ভগবানের একটু সামনে সে আছে, আমরা সবাই তার চরণে হাত রেখে সবাই বলবো, তাহলে বাবা আমার মনে কষ্ট দেবো না। দেবো কি? কারা কারা হাত, কারা কারা কষ্ট দেবেন একটু হাত তুলুন। কারা কারা কষ্ট দেবেন? আমি বলেছি কারা কারা কষ্ট দেবেন। যারা যারা কষ্ট দেবেন না তাহলে তারা হাত তুলুন। যারা যারা বাবা মাকে কষ্ট দেব না, অকারণে কষ্ট দেব না, হ্যাঁ? বাবা মা কিন্তু খুব সহ্য করে। আমি চাই আমরা সবাই আসলে দেই না, ইচ্ছে করে দেই না, মাঝে মাঝে একটু ভারে করে দিই। আচ্ছা বলুন, বাবা মাকে কষ্ট দিলে কি বাবা মা অভিশাপ দেন? বাবা মা কখনো অভিশাপ দেয় গো মা? কোনোদিনও দেয় না। দেখবেন খেতে না পারে, পড়তে না পারে বলে খোকাতেই ভালো থাকে। অনুরাগ মায়ের পৃথিবীর এই স্থানটাতে যেন কেউ আসতে পারবে না। এই অবস্থানে মানে বাবা মায়ের ভালোবাসার অবস্থানে পৃথিবীতে আর কেউ আসতে পারে না। বাবা মার মনটা এতটাই নির্মল, এতটাই স্বচ্ছ, এটা আমরা সবাই জানি। কিন্তু তবু আমরা কি সেই বাবা মায়ের ভালোবাসার প্রতিদানে শুধু আঘাত দেই, কষ্ট দেই, যন্ত্রণা দিই। বাস্তব প্রমাণ বলবো একটা, কত প্রমাণ আছে জগতে, তাই না? বাবা মা বুড়ো হয়ে গেছে, ভালো ঘরে থাকার জায়গা হয়। এক বাড়িতে কীর্তন করতে গিয়েছি, এবার জ্যাঠা বলছে, মা জানো কি, দেখো দেখো একজন বৃদ্ধ মানুষ কিন্তু বাচ্চার মতো, তার বুঝতে তার জ্ঞানটা, জানো না? দেখো ওরা বিল্ডিং বানিয়েছে আর আমাকে ভাঙা ঘরে থাকতে দিয়েছে। আমি ঘরটাতে ঢুকিনি, বাইরে থেকে না বোঝা যায়। সত্যি 3 ছেলে 3টা রুম বানিয়েছে, আর ওই পুরোনো যে ভাঙা ঘরটা ওটাতে কিন্তু থাকতে দিয়েছে। এখন ওখান থেকে এই যে দুঃখটা, এই যে যন্ত্রণাটা, কেন আর একটা ঘর কি হয় না?
সত্যি আমরা দেখবেন ভেবে চিন্তে দেখবেন সবাই যে ওই ভাঙ্গা ঘরটা, ওই ভাঙ্গা খাটটা, ওই ছেঁড়া কাঁথাটা হয় কি গো মা হয়? আরো একজন আছে, আমি একজন বাস্তব প্রমাণ পেয়েছি। চাকরি হয়েছে নতুন, খুব বেশি টাকা হয়েছে তো, টাকা হয়েছে তো, এই যে টাকা পয়সার জন্য ভালো ভালো বাড়ি বানা হয়েছে, ভালো ঘর হয়েছে পরিষ্কার, হ্যাঁ টাইলস লাগা, প্লাস্টার করা, এক সুন্দর ঝকঝকে চকচক। এখন বুড়ো মানুষ থাকলে তো থুতু আসবে, কাশি আসবে, ময়লা আসবে ভিতর থেকে, তাই না? হ্যাঁ, এই জন্য তার এই ভালো ঘরে থাকা হয়, বাইরের ঘরে। সেই জনম দেখুনি মা কি করে যে জানি যে আমার তো এই ময়লা টয়লা আসবে, তাই এখানে নয়, আমার স্বামীর ভিটায় পুরনো একটা কুড়ে ঘর আছে, তো আমি ওখানে ছেলে বউ আনন্দে পাকা ঘরে, ভালো খাটে, ভালো পালককে, ভালো নেত্রসু গায়ে জড়িয়ে, আর বুড়ো দুঃখিনী মা এখনো সেই তালপাতার কুটিরটাকে জড়িয়ে ধরে আছে। যাচ্ছি না কি অনুরাগী, এত মুখ মনে দুঃখ, এত মনে যন্ত্রণা, সে আর যাবেই না। আর নতুন করে ঘরেও যাবেন, ওই ঘরটা ভেঙে যাক, চিড়ে যাক, আর বাতাসে ভেঙে যাক, ওটাই পুনরায় মেরামত করে যাক, যাবেন। প্রতিজ্ঞা, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা হয়েছে, যে সংসারের জন্য এত কিছু করে দিলাম, যে সন্তানটাকে কত কষ্ট করে বড় করলাম, যে সন্তানটাকে না খেয়ে খাওয়াল, সেই সন্তান আজ যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল, সেই সন্তান যখন আজকে কর্মমুখী হয়ে গেল, ইনকাম উপার্জন করতে পারলো, সে তখন কি হলো? মালিক হয়ে গেল। আর মা বাবা তাদের জন্য যেন তাদের বড্ড ঝামেলা। তাই সবচেয়ে বড় কথা হলো কি জানো, এই জগৎ সংসারে আমরা অনেকে জানি, বুঝি, কিন্তু মানতে পারি যে বাবা মা কত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর করে একটা দেহ তৈরি করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, কিন্তু সেই বাবা শেষ বয়সে ভাঙ্গা খাটে, ভাঙ্গা ঘরে, ভাঙ্গা কাঁথায় শুয়ে থাকে, ভাঙ্গা ছেড়ে। এটা কি মিলে দিয়েছে? অথচ দেখলাম না যে সংসারটা করতে, এই টাকা পয়সা সম্পূর্ণ করতে তাদের কতটা কষ্ট। তাই সব থেকে বড় কথা হলো কি, আমরা ভুল করে যাই, সন্তানের মায়া, সংসারের মায়া, এই সম্পদের মায়ায় না এতটাই আগত থাকি যে আমরা ভগবানের ভক্তির পথে চলতে পারি। ভেবে দেখুন না, এভাবে সন্তানের পিছনে ছুটতে গিয়ে কতজন ভক্তির পথটা ভুলে গেছে। তাহলে হিসাব মিলে, যে সন্তানকে এত ভালোবাসা দিল, সেই সন্তান আমাকে আজ চিনতে পারে না। ভাবুন তো, এই যে সন্তানকে যতটা ভালোবাসা দিয়েছি, তার কিঞ্চিত ভালোবাসা যদি ভগবানকে দিত। ভগবান বলেছে আমার বেশি কিছু চাই না, তুলসী জলমাত্র জলস্বচুর গণমাপি করিনিতে সমাত্তানং ভক্তেব্য ভক্তবাৎস। ভক্ত যদি এক গণ্ড জল আমার চরণে দিতে পারে, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান বলেছে পত্র পুষ্পং ফলং তয়ং যুগে ভক্ত পূজচ্ছতি তদহং ভক্ত পরিতৈশ্বরমাৎ তদহং ভক্ত পরিতমস্নাবতি যথার্থ। কোনো ভক্ত যদি একটু পাতা, একটু ফুল, জল আমায় দেয়, তাও আমি সাদরে গ্রহণ করি, ভক্তি ভরে দিতে। কিন্তু আমরা দেখো কি করছি, আমরা কত কিছু এই সংসারের পিছনে দিচ্ছি, কিন্তু ভগবানের জন্য এতটুকু কিঞ্চিত আমরা দিতে পারি না। তাই ভাবুক বলো, যতটা ভালোবাসা এই জগৎ সংসারকে দিচ্ছি, যতটা ভালোবাসা এই জগৎ সংসারের মানুষগুলোকে দিচ্ছি, তার যদি কিঞ্চিত ভালোবাসা তাকে দিত, সে কোনোদিন আমায় এভাবে ফেলে চলে যেত। ভগবান বলেছে এই জগৎ সংসারে যার সব দুয়ার বন্ধ, তার জন্য আমার দুয়ার খোলা। এই জগৎ সংসারে যদি কার কেউ নাও থাকে, আমি তার জন্য আছি। প্রভুপাদজি হরিদাস ঠাকুর বলেছিলেন যে প্রভু
আমার যে এই জগৎ সংসারে কেউ নেই গো। দেখো এই জগৎ সংসারে পুত্র কন্যা স্ত্রী, হ্যাঁ এই জগৎ সংসারে পিতা মাতা ভাই বন্ধু কতজন আর কতজন আছে, আমার যে কেউ নেই। তা আমার সব থেকে দুঃখ কি জানো, আমার যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে না, সেদিন যে আমার জন্য একটু কেউ কাঁদবে। যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাবো, সেই দিন যে আমার জন্য কেউ ভাববে বা আমার যে অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, কেউ নেই জানো প্রভু। এই জগতে কেউ নেই আমার যে আমার দেহটা শেষ ক্রিয়া করবে। মহাপ্রভু ডেকে বলেছিলেন, কে বলেছি তোমার, কে বলেছে কেউ নেই? এই জগৎ সংসারে যার কেউ নেই, আচ্ছা আমি আছি। যদি সে আমায় ভালোবাসে তাহলে আমার এই প্রাণ পাখি থেকে আমার প্রাণ পাখি যেদিন চলে যাবে, সেদিন আমার কি করতে হবে? বলছে হরিদাস, তুমি না আমাকে ভালোবাসো, তুমি না বলো যে আমি নাকি তোমার সব, তাই যদি হয় তাহলে আজ কেন বলছে যে তোমার কেউ নেই জগতে? তখন হরিদাস ঠাকুর ওই চরণে পতিত হয়ে বলেছিল, প্রভু তাহলে তোমার চরণে আজ আমার এই মিনতি। এই জগৎ সংসারে তো আমার কেউ নেই, আমার তো কেউ নেই, শুধু তুমি আছো। তাই তোমার চরণে এই মিনতি, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমার এই জগৎ সংসার থেকে আমার বিদায়ের সময় হবে, বলো না, যেদিন আমি আমার এই ভবসাগরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবো, সেদিন তুমি আমায় পার করে দেবে তো? নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, বলো তুমি পার করে দেবে? মহাপ্রভু সেদিন ডেকে বলেছিলেন, হরিদাস আমি তোমাকে কথা দিলাম, যেদিন তোমার প্রাণ বাকি চলে যাবে, আমি নিজের হস্তে তোমায় পার করে দেবো, আমার নিজের হস্তে তোমার অন্ত্যেষ্টিকা ক্রিয়া করে তোমায় এই জগৎ সংসার থেকে ধ্বংস ভগবান যখন ভক্তকে কথা দিয়েছে, ভক্তের কি আনন্দ মনে, মা আমার কি সৌভাগ্য। আর চাই হোক না কেন, এই জগতে আমার কেউ থাকার না থাক, কিন্তু একজন আছে যে আমার চির জন্মা জন্ম আর কিছু চাই না। ধীর ধীর করে যেন হরিদাস ঠাকুরের দেহটা নিস্তেজ হয়ে আসছে, প্রভু আর চাই না। তাহলে এই তো তুমি আমার সম্মুখে আছো, তাই যদি হয় এবার আমার সেই সুসময় এসে গেছে, আমার সেই শুভ লগ্ন আছে এসে গেছে, আর আমি দেরি করতে চাই না। দাও তোমার ওই দুটি চরণ দুখানি প্রভু। এই বলে মহাপ্রভু চরণ দুখানি প্রভুর চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরে দুটি নয়নের জলে ভাসিয়ে মহাপ্রভুর ওই রূপ দর্শন করতে করতে হরিনাম করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সবাই হরি বল হরি বল, হরে রাম 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 হরে এখন মহাপ্রভুর সম্মুখে চরণ দুখানি বক্ষে ধরিয়ে তার রূপ দর্শন করে তার নাম করতে করতে হাসতে হাসতে প্রভু দেহত্যাগ করলেন। হরিদাস ঠাকুর দেহত্যাগ করলেন গো। তাই আজকে আমরা সবাই মিলে যারা আছি, যারা শুনছি, যে অবস্থায় আছি, সবাই প্রার্থনা করবো, প্রভু হরিদাস ঠাকুরকে যেমন করে কৃপা করেছিলেন। হরিদাস ঠাকুর তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, যমনের ঘরে অভিশপ্ত জীবনটা,
ভগবানকে আমরা বিশ্বাস করি না। সেই অবিশ্বাসটা মনে জন্ম ছিল সৃষ্টিকর্তা ব্রহ্মার। তাই ব্রহ্মার যখন মনে সন্দেহ ছিল ভগবান কেমন করে গরু চড়ায়, এই প্রশ্নের উত্তর খুঁজতে পরীক্ষা করতে গিয়ে তাকে যমনের ঘরে পাঠিয়ে দিয়েছিলেন ভগবান অভিশাপের দণ্ড বা তার সেই শাস্তি দিতে বা অপরাধের দণ্ড দিতে। সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এবার সেই যমন হরিদাস হয়ে গেল, অর্থাৎ যমন হারেস হরিদাস হয়ে গেল। সে যদি শেষ সময় এমন করে ভগবান পেতে পারে তাহলে আমরা পারি না? আমরাও সবাই প্রার্থনা করবো, দয়াময় কে কখন কাকে ছেড়ে চলে যাও আমরা তো জানি না। তো তোমার চরণে এই মিনতি, আজ আমরা এমন করে যে এমন করে আজ আছি এমনি করে সব সময় তোমার চরণ তলে যেন আমরা ভক্তি রাখতে পারি। প্রভু এমনি করে যেদিন আমাদের দেহ থেকেও প্রাণ পাখি চলে যাবে, যেদিনে জগৎ ছেড়ে আমরা চলে যাব, যেদিন আমাদের এই ভবলীলা সঙ্গ হবে, সেদিনে যেন তোমার নাম করে মোরা মরিতে পারি। তোমার নাম করে মোরা মরিতে পারি। তোমার নাম করে জানো মরিতে পারি। তোমার নাম করে যেন মরিতে পারি। যেদিন ভবলীলা সঙ্গ হবে নাম করে যেন মরিতে পারি। যেদিন ভবলীলা সঙ্গ হবে তোমার নাম করে যেন মরিতে পারি। চলে যাবে নাম করে যেন যেতে পারি। প্রাণ পাখি চলে যাবে নাম করে যেন চলিতে পারি। দেখো ভেবে দেখো মা, চলে যেতে তো সবাইকে হবে, চলে যেতে তো সবাইকে হবে। প্রমাণ ভগবান দিয়েছে, ভগবান নিজে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ সেও মৃত্যুবরণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ মরেনি। অনেকে তো প্রশ্ন করে, ও মা, অনেকে প্রশ্ন করে যে তোমার ভগবান আবার মরে, আবার জন্ম নেয়। যে ভগবান তো জন্ম নেয় না, ভগবান আবির্ভূত হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম। যখন ধর্মের গ্লানি আসে ভগবান তখন নিজেকে কি করে সৃষ্টি করে, নিজে আবির্ভূত হয়, আবির্ভাব ঘটে, তার জন্ম হয় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করেছেন কেন? এখান থেকে জীবের শিক্ষা, ওকে জগতে জীব, আমি ভগবান সেও মরলাম, মানে আমিও মরে দেখালাম কি জন্ম হলে মরতে হবে। ভগবান আমি মরে দেখালাম কেন? তাছাড়া আর একটা কথা, সেটাকে জন্ম মৃত্যু চিরন্তন সত্য। আবার দেখো ভক্ত বঞ্চা আমার কল্পতরু নাম, আমার নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু। কেন? ভক্তের মনস্কামনা পূর্ণ করিব। তা আমার ভক্ত যদি কোনো কিছু চায়, ভক্ত যদি কায় কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা নাহি।